হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। ভেরি গুড ইভিনিং। আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস করাবো, যেটা আমি আগের কোনো ভিডিওতে করাইনি। কারণ আমি আজকে যখন পিডিএফ চেক করছিলাম, নট বাংলা পিডিএফ, ঠিক আছে? কারণ বাংলা পিডিএফে মাত্র 35 থেকে 34টাই শিফট আছে, বাংলা পিডিএফে তার বেশি শিফট নেই। তোমরা যদি গ্রুপ ডির 2018 টোটাল শিফট পেতে চাও, তাহলে সার্চ করতে পারো গুগলে, এবং সার্চ করার সময় ইংলিশ পিডিএফ বা হিন্দি পিডিএফ উল্লেখ করবে। কারণ বাংলা পিডিএফগুলোর একটাও অ্যাভেলেবেল, একটাও পিডিএফে ওই যে 1024টা পেজের একটা পিডিএফ আছে না, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে ঘোরাফেরা করে, আমি দেখেছি 1024 পেজের একটা পিডিএফ আছে যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে ঘোরাফেরা করে, ঠিক আছে? ওটাতে 34 to 35 টার শিফট আছে। মানে এক একটা শিফটে 30 করে পেজেস হলে ওটা তো 1024 কেন, তার বেশিও হতে পারে, ঠিক আছে? শুধু তাই নয়, ওখানে কিছু কিছু শিফট আবার রিপিটও আছে, সুতরাং ওখানে শিফট কমই আছে। তোমরা যদি চেক করতে চাও তাহলে তোমরা চেক করে নিতে পারো। তো আমি বাংলা পিডিএফ না, আজকে আমি হিন্দি পিডিএফ চেক করছিলাম, তো চেক করার সময় দেখলাম এরকম ধরনের কিছু প্রশ্ন রেলওয়ে গ্রুপটিতে পড়েছে, ঠিক আছে? ওই জন্য আমি এটা তোমাদের করাচ্ছি, দেখো। এবং আমি ক্লাস 9-এর এনসিইআরটি যখন খুললাম, দেখলাম হ্যাঁ কোশ্চেন্স আছে, লো লেভেলের কোশ্চেন্স আছে, তো আমি তোমাদের লো লেভেলেরই করাবো। কারণ গ্রাফ যেটা আর যে করাবো সেটা তোমাদের হাই লেভেল 11 আছে, তো 11-এর স্ট্যান্ডার্ডে আমরা যাবোই না। দেখো আজকে আমরা যেটা করাবো সেটা হচ্ছে 3টে জিনিসের গ্রাফ, ভেরি ইম্পর্ট্যান্ট, বিগত বছরে রেলওয়েতে বহুবার পড়েছে। গতিবেগ, ত্বরণ বা মন্দন বলতে পারো, নেগেটিভ ত্বরণ কি মন্দন বলা হয়, এবং সময় গ্রাফ, ঠিক আছে? সময় গ্রাফ, গ্রাফ, সময় গ্রাফ, ঠিক আছে? দেখো একটা জিনিস একটু বলে দিই, গ্রাফ বললাম বলি ঘাবড়ানো কিছু না, অনেকে গ্রাফের নাম শুনলেই ঘাবড়ে যায়। আমিও না ছোটোবেলায় খুব গ্রাফ বললে ঘাবড়াতাম। 9-এ গ্রাফ আছে, আমাদের এটা বলা হতো। 9-টে এখন যদি না পারিস 9-এ কী করবি, 9-এ তো গ্রাফ আছে, ভয় পেয়ে যেতাম। গ্রাফটা আবার কী, মানে আমাকে কি খেয়ে ফেলবে, এরকম একটা ব্যাপার। অ্যাকচুয়ালি গ্রাফ খেয়ে ফেলার ব্যাপার না, গ্রাফ ইজ ভেরি ইম্পর্টেন্ট জিনিস বলতে পারো। ম্যাথে যদি চিত্র বলতে কিছু থাকে সেটা হচ্ছে গ্রাফ আর তোমাদের জ্যামিতি, ঠিক আছে? তো গ্রাফ তার মধ্যে একটা, চিত্র আর কিছুই না। দেখো ভেরি ইজি। আরেকটা কথা বলি, আমার কাছ থেকে তোমরা ফিজিক্স পড়ছো মানে সব জিনিসকে স্টার্টিংয়ে ইজি ধরে নেবে, ঠিক আছে? কারণ আমি ইজি করে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। দেখো ধরো সাপোজ একটা জিনিস তোমাদের এরকম একটা লাইন এখানে টানা রয়েছে, এবং আর একটা এরকম লাইন টানা রয়েছে, পয়েন্ট টু নোট, ঠিক আছে? ওকে, এবং মাঝখান দিয়ে একটা এরকম লাইন তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, ওকে, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি। দেখো এই হচ্ছে তোমাদের এস। আচ্ছা এস মানে কি? এস মানে তোমাদের স্মরণ, ঠিক আছে? এস মানে তোমাদের স্মরণ। স্যার আপনি তো বললেন গতিবেগ, ত্বরণ আর সময়, স্মরণের লোক থেকে বলছি। এ হচ্ছে আমাদের টি, এটা হচ্ছে আমাদের সময়। টি ফর টাইম, সময়। এস ফর স্মরণ, ঠিক আছে? দেখো গতিবেগ বলতে কি বোঝায়? গতিবেগকে আমরা ভি বলে উল্লেখ করব, ত্বরণকে আমরা অ্যাক্সেলারেশন এ বলে উল্লেখ করব, আর সময়কে আমরা তো টি বলে উল্লেখ করছি, স্মরণকে আমরা এস বলে উল্লেখ করি, ঠিক আছে? একটা জিনিস ভালো করে মাথা রাখবে, ভি, ভি যেখানে যেখানে লিখছি মানে গতিবেগ লিখছি, কারণ পুরো গতিবেগ না লেখাই ভালো, আমাদের পেজটা ছোট। তো ভেলোসিটি মানে কি? ভেলোসিটি মানে হচ্ছে স্মরণ বাই টাইম, ওই জন্য স্মরণ কথাটা ইম্পর্টেন্ট। গতিবেগ বলতে কী বোঝো তুমি? গতিবেগ বলতে বোঝানো হয় স্মরণ পরিবর্তনের হার, ঠিক আছে? একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন, তাকে তো আমরা স্মরণ বলি। নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তনকে স্মরণ বলি, ঠিক আছে? ওকে, তো স্মরণ পরিবর্তনের হারকে আমরা বেগ বলি, ক্লিয়ার? তো স্মরণ পরিবর্তনের হার বেগ, তাহলে এস বাই টি সমান সমানই তো ভেলোসিটি হয়, তাই না? আবার এই এসকে আমরা কী লিখি? আমরা লিখি ডিস্ট্যান্স, ঠিক আছে? এস তো একটা টাইপের ডিস্ট্যান্স, তো ডিস্ট্যান্স বাই টাইম, ঠিক আছে? তাকে আমরা কী বলি? স্পিড বলি। ভি ফর স্পিড তোমরা লেখো তোমাদের ম্যাথে, টাইম স্পিড ডিস্ট্যান্স করার সময় কিন্তু ওটা অ্যাকচুয়ালি ভুল লেখা হয়। অ্যাকচুয়ালি ভুল তো লেখা হয় না, ঠিকই লেখা হয়, ওখানে ডিস্ট্যান্স লেখা হয়, ওই জন্য ঠিক লেখা হয়। যাই হোক, ভি ইকুয়াল টু কি? এস বাই টি, ওই জন্য স্মরণ আমাদের দেওয়া হয়েছে। দেখো ওপরের যে স্লোপটা, মানে এখানে স্লোপ নয়, স্লোপ হচ্ছে এইটাকে আমি স্লোপ বলছি, ঠিক আছে? এটাকে, এটা এস, এটা হচ্ছে তোমাদের টি। আচ্ছা যাই হোক, অত কিছু জানার দরকার নেই। এরকম একটা প্রশ্ন রেলের পরীক্ষা দেওয়া হয়েছে, ইনফ্যাক্ট দুটো প্রশ্ন আমি আজকে দেখেছি, কিন্তু তোমাদের বলে দিচ্ছি। এই স্লোপটা অনুযায়ী ত্বরণ কী, ঠিক আছে? ত্বরণ কী, ওখানে প্রশ্ন যেটা ছিল সেটাই বলে দিচ্ছি। এই স্লোপ অনুযায়ী নির্ণয় করো ত্বরণ কি এখানে 0 হচ্ছে, নাকি এখানে ত্বরণ 1 হচ্ছে, নাকি ত্বরণ এখানে -1 হচ্ছে। এই হচ্ছে প্রশ্নটা ছিল, ব্যাস এইটুকুই প্রশ্ন। আর লাস্ট অপশানে রয়েছে কোনোটাই নয়, ঠিক আছে? নান অফ দিস, এই দিস ওয়ান ইজ দ্য কোশ্চেন, এই ছিল প্রশ্নটা। তাহলে নান অফ দিসকে আমি আর এখানে লিখছি না, এই হচ্ছে তোমার প্রশ্ন ছিল। এই প্রশ্নটা অনেকেরই টাফ লাগবে। এই গ্রাফ দেখে কী করে বার করব আমি বলে দিচ্ছি, চিন্তা করার কোনো কারণ নেই। দেখো ভালো করে বুঝবে, যখন এরকম গ্রাফ দেওয়া থাকবে, ঠিক আছে? তোমরা এরকম যখন গ্রাফ দেওয়া থাকবে, এরকম স্ট্রেট লাইনে গ্রাফ দেওয়া থাকবে, তোমরা সরাসরি বলবে ত্বরণ হচ্ছে এখানে 0, ত্বরণ এখানে কী হবে? 0। এখন ত্বরণ 0 কেন? এই যে গ্রাফটা, এই যে মাঝখানের যে লাইনটা, এই মাঝখানের লাইনটা হচ্ছে এস বাই টি,
মাঝখানে লাইনটা কি S/T, পয়েন্ট টু বি নোটেড। মাঝখানে এই লাইনটা হচ্ছে S/T, এটা S, এটা T, এটা হচ্ছে S/T। তার মানে এই লাইনটা অ্যাকচুয়ালি ভেলোসিটির লাইন। এই লাইনটা দিয়ে কী বোঝানো হচ্ছে? ভেলোসিটি বোঝানো হচ্ছে, ঠিক আছে? ওকে, দেখো ভেলোসিটি এখানে চেঞ্জ হচ্ছে না, মানে ভেলোসিটি দ্বারা তৈরি থিটা কোণ এখানে চেঞ্জ হচ্ছে না। থিটা বললে তোমরা ভয় পেয়ে যাও, চলো এক্স ডিগ্রি, এক্স ডিগ্রি দেখো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা চেঞ্জ হচ্ছে না কী করে বুঝবো? এটা কাজ করি, একটু বড় করে আঁকা যাক, তাহলে তোমরা বেটার বুঝতে পারবে। জাস্ট মিনিট, এই এত বড়, এই এত বড়, ঠিক আছে? এই নাও, চলো এবার তো বুঝতে পারবে। দেখো, ওহো, চলো ওকে, নাও লুক অ্যাট দ্য পিকচার। এই হচ্ছে আমাদের এস ছিল, এই হচ্ছে আমাদের টি ছিল, আর এটা আমি কি বললাম? S/T। দ্যাট মিনস এটা ভেলোসিটিকে ইন্ডিকেট করছে। দেখো আমি যদি এই জায়গায়, আমি যদি এখানে কতগুলো লাইন যদি আমি টানি, ঠিক আছে, এ একটা লাইন টানলাম, এ একটা লাইন টানলাম, এ একটা লাইন টানলাম, তুমি বলো এখানে কি থিটা আমার চেঞ্জ হবে? এই জায়গায় যে থিটা আমি করেছি না, থিটা বা এক্স ধরে, এটা চেঞ্জ হচ্ছে না। এখানেও এক্স ডিগ্রি, এখানেও তো এক্স ডিগ্রি, এখানেও তো এক্স ডিগ্রি, এটা তো চেঞ্জ হচ্ছে না, তাই না? এই যে যখন চেঞ্জ হবে না, ভালো করে বুঝবে, যখন এই চেঞ্জ হবে না তখন ভেলোসিটি ভেলোসিটি হয়ে যাবে তোমাদের কনস্ট্যান্ট। ভেলোসিটি জিরো হবে না, কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্ট বলতে কী বোঝায়? স্থির, অর্থাৎ স্থির বেগ নিয়ে চলা হচ্ছে, বেগ বাড়ছেও না কমছেও না। ধরো সাপোজ তুমি বাইকে যাচ্ছ, তুমি প্রথম আধ ঘন্টা 60 কিলোমিটার/আওয়ার বেগে বাইক চালাচ্ছ, পরের আধ ঘন্টা তুমি 80 কিলোমিটার/আওয়ার বেগে বাইক চালাচ্ছ। ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ তোমার গতিবেগ বেড়ে গেছে। প্রথমে ছিল 60 কিলোমিটার/আওয়ার, পরে হয়েছে 80 কিলোমিটার/আওয়ার। বেগ বৃদ্ধির হারকেই আমরা ত্বরণ বলি, পয়েন্ট টু বি নোটেড। বেগ বৃদ্ধির হার, রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি, ঠিক আছে? তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ত্বরণ বা অ্যাক্সেলারেশন। তাহলে ভেলোসিটি স্থির, মানে ভেলোসিটি কমছেও না বাড়ছেও না। তুমি 60-এ যাচ্ছ, 60ই যাচ্ছ, তুমি ওটা 80 করছো না, বা তুমি এটাকে 50 করছো না। 60 কিলোমিটার/আওয়ার বেগে তুমি গাড়ি চালাচ্ছ, অর্থাৎ ইট ইজ ইন কনস্ট্যান্ট মোশন। এটা কনস্ট্যান্ট আছে, ভেলোসিটি কনস্ট্যান্ট। ভেলোসিটি যখন কনস্ট্যান্ট, যখন স্থির, তখন ত্বরণ আসবে কোথা থেকে? ত্বরণ আসবে তো তখনই যখন ভেলোসিটি বাড়বে। তাহলে বাড়ছেও না কমছেও না, বাড়ছে তো না অ্যাটলিস্ট, তাহলে ভেলোসিটি কী হবে? স্থির। ভেলোসিটি যখন স্থির তখন ত্বরণ কী হবে? জিরো হবে। আর ভেলোসিটি স্থির, এটা কী দেখে বুঝবো? এই যে এক্স ডিগ্রি, সব সময় দেখো এক্স ডিগ্রিই আছে, এখানেও এক্স ডিগ্রি, এখানেও এক্স ডিগ্রি, এখানেও এই যে এক্স ডিগ্রি, এটা চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? যেহেতু চেঞ্জ হচ্ছে না, আমরা কি বলতে পারি? যে এখানে ভেলোসিটি কনস্ট্যান্ট। ভেলোসিটি যখন কনস্ট্যান্ট তখন ত্বরণ এখানে কী হবে? জিরো আসবে। ত্বরণ এখানে কী আসবে? জিরো আসবে। এই যে গ্রাফটা আমি এঁকেছি, এটা রেলের প্রশ্ন, এটাই আমার ছিল, আমি তোমাদের করলাম, ঠিক আছে? এবার এখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে। কী কী প্রশ্ন আসতে পারে ফার্স্ট তুমি একটুখানি দেখে নাও, ঠিক আছে? দেখো, এক তো গেল ত্বরণ জিরো, এটা হচ্ছে প্রথম কনক্লুশন আমি এখান থেকে করতে পারি। 2 নম্বর কনক্লুশন আমি কী করলাম? সেটা হচ্ছে ভেলোসিটি কনস্ট্যান্ট, ভেলোসিটি গতিবেগ স্থির, ঠিক আছে? বেশি ইংরেজি লিখলে তোমার প্রবলেমে পড়ো, স্থির। নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ভেলোসিটি হচ্ছে পজিটিভ, ভেলোসিটি হচ্ছে পজিটিভ। এইটা তোমাদের একটু মনে রাখতে হবে, এই 3টে জিনিস তোমার মনে রাখতে হবে। এরকম গ্রাফ দিলে এই 3টে হয়, ত্বরণ জিরো, ভেলোসিটি স্থির, আর ভেলোসিটি পজিটিভ। এখন পজিটিভ কেন মনে রাখবে? এই এক্স ডিগ্রির মান যতক্ষণ পর্যন্ত 90 ডিগ্রির নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত ভি মানে ভেলোসিটি পজিটিভ হয়। এই কটা জিনিস তোমাদের খেয়াল রাখলেই এই ধরনের প্রশ্ন চুটকিতে সমাধান করে দেবে। এখানে অনেক কিছু হতে পারে। দেখো এই যে 4টে আমি এখানে বলেছি, মানে 3টে, 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর, এর ওপরে 6টা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? বলে দিতে পারে ত্বরণ কী এলো, ত্বরণের সিরিজ এলো, বলে দিতে পারে ভেলোসিটি কি স্থির, চলছে, বাড়ছে, কমছে, এরকম অপশান দিয়ে দিতে পারে, বলতে পারে ভেলোসিটি পজিটিভ, নেগেটিভ, নেই, জিরো, এটা বলে দিতে পারে। অর্থাৎ 3-4টে প্রশ্ন এখান থেকেই বেরিয়ে যায়, ঠিক আছে? আমি বারবার বলি, দেখো আমি তোমাদের এমসিকিউ দিতে পারি। অ্যাকচুয়ালি কী হয়, এমসিকিউ দিলে তোমাদেরও ভালো লাগে, কিন্তু প্রবলেম একটা জিনিস মাথায় রাখবে, এমসিকিউতে না কনসেপ্ট ক্লিয়ার হয় না। ওই জন্য আমি আগে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করি, ঠিক আছে? তাহলে ত্বরণ এখানে জিরো, ভেলোসিটি এখানে স্থির, এবং ভেলোসিটি এখানে পজিটিভ হবে। কেন? কারণ শুধু মনে রাখবে থিটার ভ্যালু 90 থেকে কম হতে হবে। থিটা মানে এখানে এক্স ডিগ্রির ভ্যালু 90 ডিগ্রি থেকে কী হতে হবে? কম হতে হবে। ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে 90 হবে কখন? যখন এই আসবে, এইটা হচ্ছে আমার 90 ডিগ্রি টোটাল লালটা, কিন্তু এই তো 90 থেকে কমই আছে। 90 থেকে কম থাকা মানেই এটা কী হবে? ভেলোসিটি কী হবে? তোমাদের প্লাসে আসবে। গুড টু গো, বুঝতে পারছো? চলো আর একটা টাইপ দেই তোমাদের, ঠিক আছে? এর আর একটা না, এর অনেক টাইপ হয় ইনফ্যাক্ট, তবে যতটুকু তোমার 9-এ দেওয়া আছে আমি সেফ ততটুকুই করাবো।
কারণ তার এক্সট্রা করানোর কোনো মানে হয় না, কারণ সেগুলো পড়বে না। ঠিক আছে, এটা পড়েছিল যেমন তেমন এর বিপরীতটাও পড়তে পারতো, আমি দেখিনি বাট পড়তে পারতো। সেটা হচ্ছে কি, ধরো সাপোজ চলো এই দেওয়া রয়েছে, ওকে এই ধরো সাপোজ এই এই দেওয়া রয়েছে। ওকে, নাও এটা হচ্ছে আমাদের সেই এস মানে সরণ, এটা হচ্ছে আমাদের টি। এবার দেখতে পাচ্ছি এটা নিচের দিকে গেছে, পয়েন্ট টু বি নোট এর নিচের দিকে গেছে। এবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় ত্বরণ বলো, ওটার উল্টোটা, এক্ষেত্রে ত্বরণ কী হবে বলো, এক্ষেত্রে ভেলোসিটি কী হবে বলো, কনস্ট্যান্ট নাকি বাড়ছে নাকি কমছে বলো। এক্ষেত্রে ভেলোসিটি কমছে বাড়ছে কী হবে সেটা বলো, আর বলো ভেলোসিটি কি পজিটিভ না নেগেটিভ বলো। ভেলোসিটি পজিটিভ অর নেগেটিভ, অর্থাৎ তিনটে প্রশ্ন এখান থেকে হয়, তিনটে প্রশ্ন তিনটে আমি তোমাদের করে দিচ্ছি, বলো ভেলোসিটি কী হবে তোমাদের এখান থেকে। ঠিক আছে, এরকমই প্রশ্ন দেবে। ক্লিয়ারলি একটা জিনিস ভালো করে দেখো, ত্বরণ এখানেও জিরো হবে, ত্বরণ জিরো মানে এখানে ভেলোসিটি অবশ্যই কী হবে, স্থির হবে। ঠিক আছে, কিন্তু ভেলোসিটি এখানে নেগেটিভ হবে, এটা মাথায় রাখবে। কেন ত্বরণ জিরো, এটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই জায়গায় যদি আমরা দাগ টানি, এই যে এখানে দেখো, ঠিক আছে, এখানে দুটো দাগ টেনে দিলাম। এবার দেখো এইটা দেখো, এটা সেই এক্স ডিগ্রি হচ্ছে, এটাও সেই এক্স ডিগ্রি হচ্ছে, এখানে যে আরেকটা টানো সেটাও তোমার কী হবে, এক্স ডিগ্রি হবে। অর্থাৎ ক্লিয়ারলি বুঝতে পারছো এই ডিগ্রি চেঞ্জ হচ্ছে না, থিটা এখানে মানে এক্স ডিগ্রি এখানে কি কনস্ট্যান্ট। এক্স ডিগ্রি যখন কনস্ট্যান্ট মানে কোণের মান যখন কনস্ট্যান্ট, তখন থিটাও কী হবে কনস্ট্যান্ট বা ভেলোসিটি কী হবে কনস্ট্যান্ট বা স্থির হবে। ভেলোসিটি স্থির মানে ভেলোসিটি বাড়ছে না বা কমছে না, বাড়লে তাকে ত্বরণ বলি, অর্থাৎ ত্বরণ এখানে কী হবে, জিরো হবে। তোমরা যদি বলো মন্দন কী হবে, মন্দনও জিরো হবে, কারণ ভেলোসিটি তো স্থির। ত্বরণ বলো আর মন্দন বলো, ত্বরণ বলো আর মন্দন বলো, বোথ আর কনস্ট্যান্ট, বোথ আর জিরো নেই। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভেলোসিটি কী হবে, নেগেটিভ হবে। এখন নেগেটিভ কেন হবে এটা একটু বুঝতে হবে। ঠিক আছে, ওয়াই ইট ইজ নেগেটিভ। তো চলো আমি একটু কাইটা অন্য ইউজ করে নিই। ঠিক আছে, একটু কষ্ট করে বোঝো কী হবে। এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এই যে অ্যাঙ্গেলটা, বলো এই অ্যাঙ্গেলটা 90 থেকে বেশি কিনা বলো। ডেফিনেটলি 90 থেকে বেশি। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা 90 থেকে বেশি কিনা বলো। ঠিক আছে, আমি তো এই হচ্ছে আমার তো 90, তাই না, 90তেই ওপরে আছে, এই অ্যাঙ্গেলটা কী হয়ে গেছে, 90 থেকে বেশি হয়ে গেছে না। থিটা ইজ হেয়ার বা এক্স ডিগ্রি ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি। যেহেতু এক্স ডিগ্রি 90 ডিগ্রি থেকে বড়, তাহলে আমরা কী বলবো, ভেলোসিটি এখানে কী হবে তোমাদের, নেগেটিভে আসবে। ঠিক আছে, ভেলোসিটি কী আসবে এখানে, নেগেটিভে আসবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই তোমাদের গেল। আচ্ছা, এবারে আমরা চলো তোমাদের আরেকটা ধরন করি, চলো। আচ্ছা, নেক্সট ধরন, নেক্সট তোমাদের এটাও তোমাদের এনসিইআরটিতে আছে। ইনফ্যাক্ট এনসিইআরটিতে 4টে টাইপ আছে, 4টে টাইপই তোমাদের আমি করাবো। ওকে, জাস্ট মিনিট, দিস ওয়ান, এই ওকে, এই এলো। ওকে, আর হচ্ছে আমার ধরো আমার গ্রাফ ধরো দেওয়া হয়েছে, আমার ধরো গ্রাফ ধরো হচ্ছে এই। এবার বলো এখানে তোমাকে কী জিজ্ঞেস করছে, সেম জিনিস, ত্বরণ এক, ত্বরণ দুই হচ্ছে ভেলোসিটি কমছে না বাড়ছে, তিন হচ্ছে ভেলোসিটি নেগেটিভ না পজিটিভ। ঠিক আছে, দুটো ভেলোসিটি থেকে প্রশ্ন, একটা ত্বরণ থেকে প্রশ্ন। দেখো সবসময় রাখবে, যখন এই লাইনটা যেটা লাল রঙের লাইন, সেটা যদি স্ট্রেট হয়, সেটা নিচে হতে পারে বা ওপরে হতে পারে, সেটা যদি স্ট্রেট হয় তাহলে আমি ত্বরণের কথা চিন্তাই করবো না, কারণ ত্বরণ সেই মুহূর্তে কী হবে আমার, অবশ্যই ত্বরণ কিন্তু জিরো হবে, কারণ ভেলোসিটি ওখানে কনস্ট্যান্ট হবে। কিন্তু এখানে ভেলোসিটি কনস্ট্যান্ট নয়। ঠিক আছে, এখানে এই হচ্ছে আমার সরণ এস, এই হচ্ছে আমার টি। ঠিক আছে, এবার দেখো এখানে ত্বরণ কী হবে। আচ্ছা, তাতে আমাকে বুঝতে হবে যে ভেলোসিটি আমার কি হচ্ছে। দেখো ভেলোসিটি বোঝানোর জন্য আমি একটা কাজ করছি, আমি এখানে তোমাদের প্রথমে একটা, চলো এই বরাবর আমি একটা তোমাদের ট্যানজেন্ট টানছি। ট্যানজেন্ট মানে তো জানো আশা করি, ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক। ঠিক আছে, এই বরাবর ট্যানজেন্ট, এই একটা ট্যানজেন্ট এলো। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর একটা ট্যানজেন্ট ধরো সাপোজ টানছি আমি, এই আমার একটা ট্যানজেন্ট এলো। ঠিক আছে, এখানে চাইলে আরেকটা ট্রেনে দেখানো যেত, আমি তোমাদের দুটো ট্রেনই দেখাচ্ছি। এবং আমি একটা কাজ করছি, তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয়, আমি এই ট্যানজেন্টের এই বাড়তি যে লেসটা আমি করেছি নিচের দিকে বেরিয়ে গেছে, ওটা আমি মুছে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, এবার দেখো পয়েন্ট টু বি নোটেড, খুব ভালো করে বুঝবে। চলো একটু তোমাদের নীল কালি ইউজ করি, দেখো খুব ভালো করে বুঝবে, খেয়াল করো।
এই জায়গায় তুমি কোণের মানটা দেখো, পয়েন্ট টু বি নোটেড, এইখানে তুমি কোণের মানটা দেখো, ঠিক আছে? কোথায় দেখো? এই জায়গাটা, এইখানটায়। আরেকবার মুছবো, এই জায়গায় তুমি কোণের মানটা দেখো, ঠিক আছে? ওকে, আর এইখানে তুমি কোণের মানটা দেখো। তো আমি একটা কাজ করি, তোমাদের কালার করে দিই, তোমরা বেটার বুঝতে পারবে। কালার করার জন্য চলো আমি ইউজ করছি তোমাদের এই কালিটা। এই কোণের মানটা দেখো, দেখো এখানে তোমাদের আমি কালার করে দিয়েছি, ঠিক আছে? আর তোমরা এই কোণের মানটা দেখো, এই দুটো কোণের মান দেখো, খেয়াল করো, ঠিক আছে? কার্ভে কোণ তো বার করা যায় না, ওই জন্য কার্ভে কী করতে হয়, কোণ বার করার জন্য স্পর্শক আঁকতে হয়, ঠিক আছে? লাল বিন্দুকে স্পর্শ করেছে এই কালো দাগ দুটো, ওই জন্য একে বলা হয় স্পর্শক। সোজা কথা এটা মনে রাখো, লাল বিন্দু, লাল যে দাগটা, বিন্দু নয় দাগ, লাল যে দাগটা, কার্ভ কাকে বলা হয়? এরকম বেঁকানো দাগ হলে তাকে বলা হয় কার্ভ, ঠিক আছে? এই লাল যে দাগটা তাকে স্পর্শ করেছে এই কালো দাগ দুটো, এবং কোণ উৎপন্ন করেছে। কোণ উৎপন্ন কিসের সঙ্গে করেছে? যদি আমি এটা নাম দিই এ আর বি, ঠিক আছে? হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, আমি খুব হালকা খালি ইউজ করছি এ আর বি। তাহলে এ আর বি হচ্ছে এখানে তোমাদের, এ আর বি এখানে কী হচ্ছে তোমাদের? একটা দাগ, এই যে এ আর বি এটা হচ্ছে তোমাদের দাগ, আর এ আর বি এর সঙ্গে এই কালো দাগ দুটো কী উৎপন্ন করেছে? কোণ উৎপন্ন করেছে, এবং এরা এই লালটাকে কী করেছে? টাচ করেছে, এই জন্য এটা হচ্ছে স্পর্শক। এটা দুটোই হচ্ছে তোমাদের স্পর্শক। ধরো একটা স্পর্শক হচ্ছে এ এক্স, ঠিক আছে? আর একটা স্পর্শক ধরো, সাপোজ এখানে একটা সি আছে, সাপোজ একটা স্পর্শক হচ্ছে তোমাদের সি এক্স, আর একটা স্পর্শক সাপোজ ধরো তোমাদের এখানে কী নাম দিই? ডি, চলো ডি ওয়াই, ঠিক আছে? একটা স্পর্শক হচ্ছে তোমাদের সি এক্স, আর একটা স্পর্শক হচ্ছে তোমাদের ডি ওয়াই, সাপোজ ধরো। এবার কোন দুটোর মান দেখো, তুমি দেখতে পাচ্ছ যে যত এগোচ্ছে, যত দেখো সামনের দিকে এগোচ্ছে, এই কোণটার মান যা ছিল, ধরে নাও এক্স ডিগ্রি ছিল, এই কোণটার মান কী হয়েছে? ধরে নাও ওয়াই ডিগ্রি আছে। তুমি বলো এক্স ডিগ্রি বড়ো না ওয়াই ডিগ্রি বড়ো? ভালো করে দেখো, যত আমি সামনের দিকে এগোচ্ছি, যত আমি টি এর দিকে এগোচ্ছি, যত আমি কী করছি? সামনের দিকে এগোচ্ছি, পয়েন্ট টু বি নোটেড। যত আমি সামনের দিকে এগোচ্ছি, তত প্রথমে ছিল এক্স, তারপর ছিল ওয়াই, তারপরে আরও কিছু হবে। আমি এখানে দুটো এঁকেছি বলে দুটো দেখতে পাচ্ছ। ক্লিয়ারলি দেখো, এক্স হচ্ছে ওয়াই থেকে ছোটো হচ্ছে, দেখো এক্স ছোটো, তারপর ওয়াই, তারপরে আরও যদি আঁকি, এখানে যদি আমি আর একটা আঁকি, দেখবে আরও বড়ো হয়ে গেছে। আরেকটা এঁকে দেবো, দেখো দেখো এই সবুজ দিয়ে আঁকছি, দেখো এই, ঠিক আছে? এবার এখানে কোণ উৎপন্ন কোনটা হয়েছে? এখানে দেখো এই কোণটা উৎপন্ন হয়েছে, দেখো এটা দেখো আরও বড়, ঠিক আছে? এটা যদি আমি জেড ডিগ্রি ধরি, ঠিক আছে? জেড ডিগ্রি কী হবে? জেড ডিগ্রি দেখো আরও বড় হচ্ছে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ, যত আমরা সামনের দিকে এগোচ্ছি, মানে যত আমরা টাইম নিচ্ছি, এই জায়গায় টাইম জিরো ছিল, তা এই পয়েন্টে সব কিছু জিরো, পয়েন্ট টু বি নোটে, এই পয়েন্টে সব কিছু জিরো। যত আমরা এগোচ্ছি, তত টাইম যত যাচ্ছে, যত টাইম আমরা কভার করছি, আরও বেশি যত সময় নিচ্ছি, তত আমরা দেখছি কোণের মান আমাদের বেশি হচ্ছে। এরপরে যেটা আঁকবো সেটা আরও বড় হবে, তারপর যেটা আঁকবো সেটা আরও বড় হবে, অর্থাৎ কোণের মান বড় হচ্ছে। কোণের মান বড় হলে, আমি তোমাদের একটু আগে বলেছি, যদি না বলে থাকি এখানে বলে দিচ্ছি, কোণ, পয়েন্ট টু বি নোটেড, কোণ, কোণ যত বড় হবে ভেলোসিটি তত বড় হবে, কোণ যত কম হবে ভেলোসিটি তত কম হবে, ঠিক আছে? কোণের মান বড় হচ্ছে মানে ভেলোসিটি এখানে কি হচ্ছে? বাড়ছে। এবারে কিন্তু আর ভেলোসিটি কনস্ট্যান্ট নেই, স্থির নেই। ভেলোসিটি যেই বাড়ছে, আমার ত্বরণের কনসেপ্ট মাথায় আসবে। ভেলোসিটি বাড়াচ্ছি তো, বাড়ছে, ভেলোসিটি বাড়ছে মানে ত্বরণ কী হবে? ত্বরণ আছে, ত্বরণ এখানে কী আছে? আছে, ঠিক আছে? ভেলোসিটি বাড়ছে তার মানে কী হবে? ত্বরণ এখানে কী হবে? আছে। তাহলে ত্বরণ জিরো নয়, এখানে ত্বরণ এখানে প্রেজেন্ট। ত্বরণ কি জিরো? না। যদি বলে ত্বরণ জিরো নয়, যদি বলে ত্বরণ এক, হ্যাঁ, কারণ ত্বরণ এক হতে পারে। পসিবল অপশান কি? ত্বরণ এক হতে পারে। ত্বরণ কি মাইনাস এক হতে পারে? না, কারণ ভেলোসিটি বাড়ছে। ভেলোসিটি বাড়লে ত্বরণ মাইনাস হবে না। ভেলোসিটি বাড়ছে মানে কি? স্পিড বাড়ছে, তার মানে ত্বরণের মান আছে এবং সেটা মাইনাস নয়, ডেফিনেটলি মাইনাস হবে না। অর্থাৎ সেটা কী হবে? সেটা +1 হতে পারে, জিরো কখনোই হবে না, ঠিক আছে? ওকে, নেক্সট দেখো, ভেলোসিটি কি নেগেটিভ না পজিটিভ? তা দুটো এখান থেকে বার করলাম। কি বললাম আমি? এই কনসেপ্ট খেয়াল রাখবে, কোণের মান যত বাড়বে, ঠিক আছে, কোণের মান যত বাড়বে তত ভেলোসিটি বাড়বে, আর যত ভেলোসিটি বাড়বে তত কী হবে? তত তোমাদের ত্বরণও কিন্তু বাড়বে, এবং ত্বরণ আছে, সবচেয়ে বড় কথা। বাড়বে কি পড়বে মানে কমবে পরের কথা, কিন্তু ত্বরণ আছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে, ক্লিয়ার হলো এখানে। এই হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? তোমাকে ফিজিক্স বুঝলে এইভাবে বুঝতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি এনসিইআরটি দিয়ে হয়, মানে এমসিকিউ দিয়ে হয় না। এনসিইআরটি দিয়ে ডেফিনেটলি হয়, এমসিকিউ দিয়ে হয় না ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে? এবার আমরা দেখব যে ভি পজিটিভ নাকি নেগেটিভ। তুমি দেখো এখানে প্রত্যেকটা যে এখানে তোমার তুমি এঁকোছো, এখানে প্রত্যেকটা যে কোণ এঁকোছো, প্রত্যেকটা কোণ দেখো আইদার 90 ডিগ্রি হতে পারে অথবা 90 থেকে ছোটো হতে পারে, পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে? এবং এখানে 90 ডিগ্রি হবে না, 90 ডিগ্রি ছোটোই হবে, ঠিক আছে? এখানে 90 ডিগ্রি আসবে, 90 ডিগ্রি থেকে কী হবে? তোমাদের ছোটোই আসবে। তাহলে এখানে কোণের মান সব দেখো 90 ডিগ্রি থেকে ছোটো, ঠিক আছে? তো এক্স ডিগ্রিও 90 ডিগ্রি থেকে ছোটো, ওয়াইও দেখো 90 থেকে ছোটো,
ঠিক আছে, জেডও তোমাদের 90 থেকে ছোটো আসবে, আমি এঁকেছি বলে ওরকম লাগছে, বাট যদি কম্পাস নিয়ে আঁকো তাহলে তোমার 90 থেকে ছোটো আসবে, সবই 90 থেকে ছোটো এলে আমরা কী জানি, আমরা জানি ভেলোসিটি হচ্ছে আমাদের পজিটিভ, তাহলে এখানে ভেলোসিটি আমাদের কী হবে, পজিটিভ হবে, কী হবে, পজিটিভ হবে, কী হবে, পজিটিভ হবে। ক্লিয়ার হলো? তাহলে দেখো 3টে টাইপের গ্রাফ আমি করিয়েছি, লাস্ট টাইপের গ্রাফ তোমাদের এরপরে আসছে, দেখো ক্লিয়ার। স্ক্রিনশট নেবে, আমি পিডিএফও রাখবো তোমাদের, হোয়াট হ্যাপেন্স। ওকে চলো নেক্সট গ্রাফ। দেখো আমি তোমাদের সামনেই আঁকছি, কারণ কি, যাতে তোমরা পরিষ্কার বুঝতে পারো, ঠিক আছে, সামনে যদি না আঁকি তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে না। তো এই হচ্ছে আমার এলো, এ হচ্ছে আমার এস, এ হচ্ছে আমার টি, ঠিক আছে। এবার গ্রাফ তোমাদের হয়ে গেছে, তো গ্রাফটা আমি তোমাদের কালো দিয়ে করি, এই হয়ে গেছে, এই নো, এই হচ্ছে আমার গ্রাফ হয়েছে। কী হয়েছে, গ্রাফটা আমার এই হয়েছে, ঠিক আছে, বা চলো একটু কার্ভ এই হচ্ছে আমার গ্রাফ, হলো, বুঝতে পারলে, এই হচ্ছে আমার গ্রাফ। এবার তুমি বলো, এখানে তোমার আবার জিজ্ঞেস করছি আমি, এখানে ত্বরণ বলো, এক, নেগেটিভ না পজিটিভ নাকি জিরো, দুই হচ্ছে তুমি এখানে ভেলোসিটি বলো, বাড়ছে না কমছে, তিন হচ্ছে এখানে ভেলোসিটি পজিটিভ না নেগেটিভ বলো, ঠিক আছে, এই ওকে। চলো দেখা যাক নেগেটিভ না পজিটিভ না কি, চলো দেখা যাক। দেখো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আমি একটা কাজ করছি প্রথমেই, সেটা হচ্ছে আমি সবুজকে চুজ করে এই লাইনটাকে একটু বাড়িয়ে দিই, ঠিক আছে, ওকে, একবার হলো। তো আমরা এখানে লাল ইউজ করব। আবার আমি এখানে ট্যানজেন্ট রাখছি, মানে স্পর্শক, ট্যানজেন্ট মানে স্পর্শক। তো আমি যদি এখানে একটা ট্যানজেন্ট রাখি, প্রথম ট্যানজেন্ট এই গেল, পরের ট্যানজেন্ট আমার এই যাবে না, যাবে না, জাস্ট আ মিনিট, এই ওকে দিস, ঠিক আছে, ওকে কুল। দেখো আজকে মনটা একটু ভালো আমার, ঠিক আছে, হয়তো আমি একটু বেশি বকছি আজকে, মন ভালো তাই বকছি, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। এই হচ্ছে আমার, দেখতে পাচ্ছ ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এই হচ্ছে আমার গ্রাফ, ওকে, এই হচ্ছে আমার গ্রাফ। অ্যাকচুয়ালি আই এম এনজয়িং, আজকে না আমার পড়াতেও ভালো লাগছে, ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে তোমার গ্রাফ, ঠিক আছে। এবার গ্রাফে তুমি দেখতে পাচ্ছ আবার কোণ আছে, এই একটা কোণ গেল, এই একটা কোণ গেল, আমার একটু কালার করে দিই কোণগুলোকে, একটু কালার করে দিই, চলো, ঠিক আছে, একটু কালার করে দিই, চলো, ওকে। এই হচ্ছে আমার গেছে, চলো একটু নীল ইউজ করি, ক্লিয়ার। এই হচ্ছে আমার এস। এবার দেখো এখানে তৈরি হয়েছে ধরো এক্স ডিগ্রি, এখানে সাপোজ ধরে তৈরি হয়েছে আমার ওয়াই ডিগ্রি, আর আমি আর আঁকছি না, এই আমাদের দুটো ডিগ্রি তৈরি হয়েছে। এবার দেখো তুমি, পয়েন্ট টু বি নোটেড, এক্স ডিগ্রি যত আমার সামনের দিকে এগোচ্ছে, পয়েন্ট টু বি নোটেড, যত আমার সামনের দিকে এগোচ্ছে, ঠিক আছে, যত আমার সামনের দিকে আছে, একটা কাজ করি, আমি এই নিচের পোর্শনটা কেটে দিই, ঠিক আছে, এই তো চলো হয়েছে, কারণ ওখানে ভেলোসিটি কমে যায়। যত আমি সামনের দিকে এগোচ্ছি, এই পর্যন্ত যে পর্যন্ত আমি এঁকেছি, এখানে আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে ক্লিয়ারলি ভালো করে দেখো, আমি দেখতে পাচ্ছি যে যত আমি সামনের দিকে এগোচ্ছি তত আমার কোণ ছোটো হচ্ছে, ইয়েস অর নো বলো। আচ্ছা আমার ফার্স্ট কোণ কোনটা বলো তো, ওয়াই না এক্স? মনে রাখবে ফার্স্ট কোণ হচ্ছে ওয়াই, কেন, কারণ আমি এই পয়েন্টটা আমার প্রথমে আসছে, তারপরে আসছে আমার এই পয়েন্টটা। আচ্ছা বুঝতে পারছো না তাই তো, চলো আরেকবার দেখানো যাক, ইয়েস, এই যে এখানে যেটা টাচ করেছে, এই যে প্রথম, একটু বোঝানোটা চাপের, জাস্ট মিনিট, চলো আমি একটা নাম দিই এটা, ঠিক আছে, এটা সাপোজ ধরো এটা হচ্ছে এ বি, আর এটা হচ্ছে সাপোজ ধরো সি ডি, ঠিক আছে। দেখো আমার এ বি রেখাটা যে বিন্দুতে টাচ করেছে, মানে এই বিন্দুটা আগে আসছে নাকি ডিসি রেখা যে বিন্দুকে টাচ করেছে সেটা আগে আসছে? এবি রেখা যে বিন্দুকে টাচ করেছে, এই যে কালো দাগটার যে বিন্দুটাকে টাচ করেছে এবি রেখাটা, সেটা দেখো আগে আসছে, তার মানে ওয়াই আমার আগে তৈরি হয়েছে, এক্স আমার পরে তৈরি হয়েছে, পয়েন্ট টু বি নোটেড, ওয়াই আমার আগে তৈরি হয়েছে, এক্স আমার পরে তৈরি হয়েছে। তাহলে তুমি বলো এক্স বড় না ওয়াই বড়? ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে এক্স ছোট ওয়াইয়ের থেকে, আমরা কি দেখতে পাচ্ছি, এক্স ওয়াইয়ের থেকে ছোট, ইয়েস অর নো বলো, এক্স ওয়াইয়ের থেকে ছোট। এক্স যেহেতু আমার এক নম্বর, এক্স হচ্ছে আমার 1 নম্বর, ওয়াই হচ্ছে আমার 1 নম্বর, আর এক্স হচ্ছে আমার 2 নম্বর, তাহলে এক্স পরে তৈরি হচ্ছে, ওয়াই আগে তৈরি হচ্ছে, অর্থাৎ পরের কোণটা ছোট হচ্ছে আগের কোণের থেকে, তার মানে ভেলোসিটি এখানে কি আসছে, ক্লিয়ারলি বুঝতে পারছি ভেলোসিটি এখানে কমছে। দেখো ভালো করে, ইয়েস অর নো বলো,
থিটা যদি বাড়ে, থিটা না ধরে আমরা কোণ বলছি, কোণ, ঠিক আছে, থিটা বললে তোমরা ঘাবড়ে যাও, কোণ, কোণ যদি বাড়ে ভেলোসিটি আমার বাড়বে, কোণ যদি আমার কমে ভেলোসিটি আমার কী হবে, কমে যাবে। এখানে ভেলোসিটি কমছে দেখো, কারণ কোণের মান কমছে, তাই না, কোণের মান কমছে, দেখতে পাচ্ছি এক্স ডিগ্রি ছোট হয়ে যাচ্ছে ওয়াইয়ের থেকে। কেন আমরা এক্স ওয়াই, আমি আবারও বলছি, ওয়াই আগে তৈরি হয়েছে, এক্স পরে তৈরি হয়েছে, পয়েন্ট টু বি নোটেড। যেহেতু ওয়াই আগে তৈরি হয়েছে, এক্স পরে তৈরি হয়েছে, এবং যেহেতু এক্স ছোট হচ্ছে ওয়াইয়ের থেকে, তাই জন্য আমরা বলতে পারি যে যত আমরা এগোবো তত কোণের মান ছোট হচ্ছে। কোণের মান ছোট হওয়া মানে কি, ভেলোসিটি এখানে কমছে, এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভেলোসিটি কমছে মানে ত্বরণ এখানে কমবে, ত্বরণ এখানে কী হবে, কমবে ডেফিনেটলি। বেগ বৃদ্ধিকে ত্বরণ বলা, এখানে বেগ তো কমছে, তাহলে ত্বরণ কী হবে, কমবে, ঠিক আছে, এটা গেল। ভি, ভি কী হবে তোমাদের, ভি পজিটিভ নেগেটিভ হবে। দেখো আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, আমরা এখানেও কিন্তু এক্সের মান বলি আর ওয়াইয়ের মান বলি, যাই বলি না কেন, এগুলো সবই কী হয়েছে, লেস দ্যান 90 হয়েছে। আমি একটু আগে তোমাদের কী বললাম, যখনই লেস দ্যান 90 হবে কোণের মান, তখনই ভেলোসিটি কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো ডেফিনেটলি এখানে ভেলোসিটি কী হবে তোমাদের, প্লাস হবে, ডেফিনেটলি এখানে ভেলোসিটি কী হবে তোমাদের, প্লাস হবে। তাহলে অ্যান্সার এখানে কী হবে, অ্যান্সার এখানে হবে তোমাদের ত্বরণ কমবে, ভেলোসিটি কমবে, এবং ভেলোসিটি এখানে কী হবে তোমাদের, প্লাসে থাকবে, ঠিক আছে। পরের প্রশ্ন, এখানে চারটে গাড়ি আছে, বিএডিসি বা সিডিএবি, ঠিক আছে, তোমাদের বলছে এই চারটে গাড়ির মধ্যে কে, মানে কার গতিবেগ কম এবং কে বেশি দূরত্ব যাবে, কার গতিবেগ কম এবং কে বেশি দূরত্ব যাবে, ঠিক আছে, মানে কে সব থেকে কম দূরত্ব যাবে, স্লো কে আর গতিবান কে, এই দুটো জিনিস তোমার জিজ্ঞেস করেছে। এটা এনসিআরটির প্রশ্ন, ঠিক আছে, এনসিআরটি থেকেই আমার স্ক্রিনশটটা তোলা। দেখো আমি কি বলেছি, থিটা যত বাড়বে, বা কোণ, থিটা মানে কোণ, কোণ যত বাড়বে তার ভেলোসিটি তত একই সময়ের ব্যবধানে কী হবে, বেশি হবে, ঠিক আছে, আমি একটু আগে বলেছি তোমাদের, ঠিক আছে। এর থিটা দেখো, এর থিটা দেখো, এরটা দেখো, এরটা দেখো, কার সব থেকে বেশি, সি এর সব থেকে বেশি, মানে সির স্পিড সব থেকে বেশি, পয়েন্ট টু বি নোটেড, সি এর স্পিড কী হবে, সব থেকে বেশি হবে, ঠিক আছে, আর বি এর স্পিড কী হবে তোমাদের, সব থেকে কম হবে। অ্যান্সার এখান থেকে বেরিয়ে গেল যে বি ইজ স্লোয়েস্ট অ্যান্ড সি ইজ স্পিডেস্ট। ওকে, হয়ে গেল এক লহমায়। নেক্সট হলো পরের প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা আমি তোমাদের এনসিআরটি থেকে নিয়েছি, ওই জন্য ইংলিশে লেখা আছে, আমি তোমাদের বলে দিচ্ছি, বাংলায় ঘাবড়ানোর কিছু নেই। বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ফিগার রিপ্রেজেন্ট ইউনিফর্ম মোশন, মানে স্থির গতিবেগ, ঠিক আছে, মোশন মানে হচ্ছে যখন তুমি চেঞ্জ করছো, ঠিক আছে, গতিতে আছো, স্থির গতিবেগ কোনটাকে বোঝাচ্ছে, স্থির গতিবেগ, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমরা স্থির গতিবেগ কোনটাকে বোঝাচ্ছি, এইটাকে বোঝাচ্ছি, যে আমি একটু আগে তোমাদের এই গ্রাফটা এঁকে দেখিয়েছিলাম, ঠিক আছে। স্থির গতিবেগ এখানে দেখাচ্ছে, যদি বলে যে ত্বরণ জিরো কোনটায় দেখাচ্ছে, এটায় ত্বরণ জিরো হবে, তাই না, এটায় ত্বরণ কী হবে তোমাদের, জিরো হবে, তাহলে অ্যান্সার এখানে কী হবে তোমাদের, এ, এ হচ্ছে তোমাদের যেখানে ত্বরণ কী হবে তোমাদের, জিরো, ত্বরণ জিরো, এবং ভেলোসিটি আমার কী হবে তোমাদের, স্থির এখানে, বা বলতে পারো ইউনিফর্ম মোশন। আচ্ছা, এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় ইউনিফর্ম মোশন, ঠিক আছে, তাহলে ভেলোসিটি স্থির এবং ইউনিফর্ম মোশন কোনটা হবে তোমাদের, অপশান এ এখানে কারেক্ট হবে। আচ্ছা, এবারে আমি তোমাদের যেটা করাচ্ছি সেটা হচ্ছে, আগেরবার কী করেছিলাম সেটা ভালো করে বোঝো, আগেরবার আমি করাচ্ছিলাম সরণ এবং টাইম গ্রাফ, পয়েন্ট টু বি নোটেড, সরণ এবং টাইমের মধ্যে গ্রাফ আমি করাচ্ছিলাম, ঠিক আছে, সরণ এবং টাইম, যত দিন যাচ্ছে তত আমার বাংলা লেখা খারাপ হচ্ছে, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। এই হচ্ছে সরণ, এই হচ্ছে টাইম ছিল, মনে করে দেখো, কখনো এটা এরকম আসছিলো, কখনো এটা এই যাচ্ছিলো, ঠিক আছে, আমি এটা করছিলাম। এবারে আমি যেটা করাচ্ছি সেটা হচ্ছে তোমাদের ভেলোসিটি এবং টাইম গ্রাফ, এটাকে বলা হয় ভিটি গ্রাফ, ঠিক আছে, ভেলোসিটি মানে গতি। দেখো এটা হচ্ছে ওপরের পোর্শনটাকে আমাদের গতি বোঝাবে, মানে ভেলোসিটি বোঝাবে, আর এই দিকেরটাকে আমাকে টাইম বোঝাবে। যদি এরকম ধরনের তোমাদের কোনো কিছু আঁকা থাকে, চলো যদি আমি এটাকে একটুখানি স্ট্রেট লাইনে দেখাই, যদি এরকম কিছু তোমাদের আঁকা থাকে, ঠিক আছে, তার মানে ভেলোসিটি বাড়ছে, ঠিক আছে, নিচ থেকে ওপর দিকে যাচ্ছে, ঠিক আছে, জিরো থেকে ধরো আপ ডাউনে যাচ্ছে, আপে যাচ্ছে, তোমার এখানে কী হচ্ছে, ভেলোসিটি মনে রাখবে এটা বাড়ছে, এই স্লোপটা কী বোঝায়, ভেলোসিটি বাড়ছে বোঝায়, ঠিক আছে। আরও দুটো জিনিস আছে বলে দিচ্ছি। আচ্ছা, যদি এরকম দেখায়, যদি ভেলোসিটি এরকম দেখায়,
তার মানে বুঝবে ভেলোসিটি স্থির আছে, ঠিক আছে, ভেলোসিটি কী আছে, স্থির আছে। আমি আগেরবার যেটা বলেছিলাম ওখানে মনে আছে তোমাদের হয়তো, যদি এসটি গ্রাফে, এটাকে এসটি গ্রাফ বলা হয়, ঠিক আছে, এসটি গ্রাফে যদি এরকম দেখায় তখন কিন্তু ভেলোসিটি জিরো হবে, ত্বরণও তখন জিরো হবে, কারণ তখন সরণ জিরো। এটা হচ্ছে এসটি গ্রাফে। কিন্তু যখন ভিটি গ্রাফে আসবে তখন, মানে ভেলোসিটি এবং টাইম গ্রাফে আসবে, তখন এইরকম কোনো কিছু থাকলে, এই যে যেটা আমি এঁকেছি ধরো এবি, স্লোপটা হচ্ছে এবি স্লোপ সাপোজ ধরো, এরকম যদি কিছু থাকে তখন বুঝবে ভেলোসিটি এখানে কী হবে, স্থির, এখানে ভেলোসিটি কী হবে, বাড়ছে, ঠিক আছে। আর যদি উল্টোটা হয়, অর্থাৎ এই যায়, তার মানে এখানে কী হবে, ভেলোসিটি তোমাদের কমছে, এখানে ভেলোসিটি তোমাদের কী হবে, কমবে, কারণ নিচের দিকে আছে, এটা আপে আছে বলে বাড়বে, এটা ডাউনে আছে মানে কমবে, আর এটা কী হবে তোমাদের স্থির থাকবে। আর একটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা তোমাদের আমি বলিনি, সেটা হচ্ছে সরণ এবং টাইম, মানে এসটি গ্রাফ, ঠিক আছে, মনে রাখবে। এসটি গ্রাফ দিয়ে কী বার করা যায়, এসটি গ্রাফ দিয়ে বার করা যায় ভেলোসিটি। আমি যে একটু আগে ত্বরণ বার করছিলাম, ওটা অ্যাকচুয়ালি ভেলোসিটির ফর্মুলা দিয়ে ত্বরণ বার করা যাচ্ছিল, কিন্তু এসটি গ্রাফ দিয়ে সরাসরি কোন জিনিসটাকে বোঝা যায়, ভেলোসিটিকে কিন্তু খুব দ্রুত বার করা যায়, কারণ এস আর টি, এস বাই টি করলেই তো আমরা ভেলোসিটি পাই, এস বাই টি এটা করলেই তো আমরা ভেলোসিটি পাই, অর্থাৎ এসটি গ্রাফ দিয়ে ভেলোসিটিকে বোঝানো যায়। ভিটি গ্রাফ দিয়ে তেমন ত্বরণকে বোঝানো যায়, ভিটি গ্রাফ দিয়ে তখন কাকে বোঝানো যায়, ত্বরণকে বোঝানো যায়। আচ্ছা, আরেকটা জিনিস, ভিটি গ্রাফ দিয়ে ত্বরণকে তো বোঝানো যায়, কিন্তু ভিটি গ্রাফ দিয়ে যে তোমাদের যে এখানে বলতে পারো এই যে তোমাদের এরিয়াটা তৈরি হয়েছে, এটা দিয়ে কিন্তু তোমাদের সরণকে বোঝানো যায়, ঠিক আছে, এটা মনে রাখবে। তো ভিটি গ্রাফ দিয়ে দুটো জিনিসকে বোঝানো যায়, মেনলি ত্বরণকে বোঝানো হয়, কারণ আমরা জানি বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলি, তার মানে বেগ বৃদ্ধির হার, হার মানে সময়, তাহলে বেগ বৃদ্ধি, বেগ আর সময় আমরা কি করতে পারছি, ত্বরণকে নির্ণয় করতে পারছি, আর সরণকে বোঝানো যায়, মন্দনকে বোঝানো যায়, ঠিক আছে। ভিটি গ্রাফ দিয়ে যেমন ত্বরণকে বোঝানো যায়, তেমন মন্দনকে বোঝানো যায়, তেমন সরণকে বোঝানো যায়। আমি তোমাদের এটা লিখে দিচ্ছি, কারণ এগুলোর ওপর তোমাদের প্রশ্ন আসে। নেক্সট দিন আমি তোমাদের এর ওপর এমসিকিউ রাখবো, চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ছিল ভিটি গ্রাফ, সোজা ইজি। ভিটি গ্রাফ দিয়ে কেমন প্রশ্ন পড়ে একটু বলে দিই, দেখো, ঠিক আছে। ভিটি গ্রাফটা আইডিয়া আনতে পেরেছো আশা করি, মাথায় ঢুকেছে আশা করি। নিচে থাকলে ভিটি গ্রাফ কমছে, সোজা স্ট্রেট লাইন থাকলে ভিটি গ্রাফে ভি সেম আছে, যদি এরকম ওপর দিকে যায় তার মানে ভি বাড়ছে, ঠিক আছে, ভি কী হবে, বাড়বে। যদি নিচের দিকে আসে তার মানে কী হবে, ভি কমবে। যদি স্ট্রেট লাইনে থাকে তার মানে ভি কী আছে, স্থির আছে, ঠিক আছে। এই তিনটে জিনিস আমি এখনও পর্যন্ত বলেছি, ভেরি ইজি, এগুলো খুব একটা টাফ প্রশ্ন নয় কিছু। আচ্ছা, একটা প্রশ্ন আলোচনা করে দিই, যেটা রেলে পড়েছিল যে যদি কোনো বস্তুকে তুমি ওপর দিকে ছুঁড়ে দাও, ধরো বস্তুটা আছে এই, এবং বস্তুকে তুমি ওপর দিকে ছুঁড়ে দিচ্ছ, তাহলে বস্তুর ভিটি গ্রাফ কী হবে, এটা হচ্ছে তোমাদের রেলে পড়া প্রশ্ন। কী বললাম, কোনো বস্তুকে ওপর দিকে ছুঁড়ে দিলে, আমি এটা পরের দিন তোমাদের টাইপে রেখেছি, বাট আজকে তোমাদের জাস্ট বোঝানোর জন্য বলছি, পরের দিন তোমরা এর এমসিকিউ পেয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। পরের দিন বলতে কালকে আমি তোমাদের এমসিকিউ দেবো এটার ওপর, ঠিক আছে। ওই জন্য আজকে এটা ভালো করে বুঝে নাও। ভিটি গ্রাফে যদি কোনো বস্তু ওপর দিকে যায়, ঠিক আছে, ভূমি থেকে ওপর দিকে যাচ্ছে, ঠিক আছে, ধরো বস্তুটাকে 10 মিটার হাইটে পাঠানো হলো ছুঁড়ে, এবং এটা হচ্ছে আমাদের ভূমি, তাহলে তার ভিটি গ্রাফ কী হবে। প্রথম কথা, এখানে তোমাকে বুঝতে হবে যে ভেলোসিটির কী হবে, যত টাইম পরিবর্তিত হবে তত ভেলোসিটি কী হবে, ভেলোসিটি কমতে আরম্ভ করবে, ইয়েস অর নো বলো। তার মানে এর গ্রাফ কী হবে, যদি ভিটি গ্রাফ দেখো তাহলে কী হবে, ভেলোসিটি কমবে, ক্লিয়ার। ধরো এই বস্তুটার প্রাথমিক গতিবেগ ছিল 50 মিটার পার সেকেন্ড, এই গতিবেগ নিয়ে একে ওপরে ছোঁড়া হচ্ছে। কোনো বস্তুকে ওপর দিকে ছুঁড়লে মানে কি, তার বেগ থাকবে, তাকে এই বেগ নিয়ে যদি ওপর দিকে ছোলো, সে যখন একদম মানে ম্যাক্সিমাম হাইটে পৌঁছবে, আমি তোমাদের কিছুদিন আগে অঙ্ক করেছি এর উপর ত্বরণের, ম্যাক্সিমাম হাইটে যখন পৌঁছয় তখন ভি সমান কী হয়ে যায়, ভি জিরো হয়ে যায়, তাহলে ভি এখানে কী হয়ে যাবে, তোমাদের কমপ্লিটলি জিরো হয়ে যাবে, ঠিক আছে, কারণ ভি কী হবে, তোমাদের কমবে, অর্থাৎ এইটা তোমাদের অ্যান্সার হবে। তখন ভিটি গ্রাফ তোমাদের কী হয়ে যাবে, তখন তোমাদের ক্লিয়ারলি বুঝতে পারছো যে নিচের দিকে যাবে, ডাউনওয়ার্ড আসবে, ঠিক আছে। ভিটি গ্রাফ কী হবে, তোমাদের ডাউনওয়ার্ড আসবে। ওকে, এই ছিল আমাদের আজকের প্রশ্ন। আর তোমাদের একটা প্রশ্ন এনসিআরটিতে ছিল যে ভিটি গ্রাফ দিয়ে নিচের কোনটা বের করা যায়, তো মনে রাখবে ওখানে অপশান ছিল ত্বরণ, ওখানে ত্বরণটাই উত্তর হবে, বাকিগুলো উত্তর হবে না, কারণ বাকিগুলোর সঙ্গে মিল খাচ্ছিল না। তো ত্বরণ, সরণ, মন্দন তিনটেই কিন্তু ভিটি গ্রাফ দিয়ে বার করা যায়, যেখানে এসটি গ্রাফ দিয়ে কিন্তু অনলি ভেলোসিটিকে বার করা যায়। এগুলি হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, আজকে যা করালাম ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দিন যখন প্রশ্ন রাখবো তখন দেখবে এগুলোকে কত টাফ জায়গায় নিয়ে যাওয়া যায়, মানে ইজি কনসেপ্ট কিন্তু ওর থেকে টাফ প্রশ্ন করা যায়। ভিডিওটা এই পর্যন্তই থাকলো, ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর আমি বলি না সাধারণত সাবস্ক্রাইব করতে, বাট চাইলে তোমরা করতে পারো, আর যদি চেষ্টা করো একটু তাহলে শেয়ারও করতে পারো। থ্যাংক ইউ।